জিয়া মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে রেখে দেয়। আচ্ছা ছোট্ট বন্ধু, আমরা এখন আসি। খাবো না, আমি এই ডাল ভাত খাবো না। প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কিরে মাজিয়া, তোর আবার কি হলো? এভাবে পেতনির মতো কান্না করছিস কেন? মা দেখো, বাবা আমাকে পেতনি বলছে। এভাবে কেন বলছো? তোমাদের বাপ মেয়ের প্রতিদিন এই ঝগড়া আর ভালো লাগে না। পেতনির মতো কান্না করবো না তো কি করব? প্রতিদিন তুমি যে এত এত মাছ আনো, মাছগুলো তুমি কি করো বাবা? এত এত মাছ ধরে আনো, তারপরেও আমি ভাত খেতে এলে মাছ পাই না। তুমি এত মাছ কি করো বাবা? শোনো ঝুমা, শোনো তোমার মেয়ের কথা। মাছ ধরে বাজারে বিক্রি না করলে তাহলে চাল ডাল কিনবো কি করে বলো তো? থাক বাবা, তোমাকে আর মাছ আনতে হবে না। আমি এই ডাল দিয়েই ভাত খাবো। আমি আর কখনো মাছ দিয়ে খেতে চাইবো না বাবা। ঝুমা, শোনো তোমার বোকা মেয়ের কথা। না রে মা, তুই কান্না করিস না। আমি আগামীকাল যত মাছ ধরে আনবো সব মাছ বাজারে বিক্রি করব না, সব মাছগুলো আমাদের খাওয়ার জন্য রেখে দিব। তুই আর কান্না করিস না মা। আমার লক্ষ্মী বাবা। এই তো বাবা, তুমি বুঝতে পেরেছো? কি মজা, কি মজা। আমি কাল থেকে মাছ দিয়ে ভাত খাবো। ইয়ে! এরপর পরের দিন মন্টু শিয়াল চলে আসে নদীতে মাছ ধরার জন্য। এরপর মন্টু শিয়াল নদীতে জাল ফেলে, কিন্তু মন্টু শিয়াল নদীতে জাল ফেলে একটিও মাছ পায় না। তখন মন্টু শিয়াল মাছ ধরতে না পেরে হতাশ হয়ে যায়। হায় হায় হায়, আজ একটা মাছও ধরতে পারলাম না। আমি যে আমার মেয়েকে কথা দিয়েছি আজ যত মাছ পাবো সব মাছ আমি আমার মেয়ের জন্য বাড়িতে নিয়ে যাব, কিন্তু আজ তো কোনো মাছই পেলাম না। দেখি আরেকটা বার জাল ফেলে কোনো মাছ পাই কিনা। এরপর মন্টু শিয়াল আবারও নদীতে জাল ফেলে, আর যখন জাল ফেলে তখন তার জালে সোনালী রঙের দুটো মাছ ধরা পড়ে। আরে বাহ, এই মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর। তাদের গায়ের রং কি সুন্দর সোনালী। আমার মেয়ে এই মাছ দুটো দেখতে পেলে অনেক খুশি হবে। আমার মেয়ে আজ মাছ দিয়ে পেট ভরে ভাত খাবে। যাই তবে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। এরপর মন্টু শিয়াল সে মাছ দুটো নিয়ে বাড়িতে চলে যায়। কই রে মাজিয়া, এদিকে তাড়াতাড়ি আয়। দেখ মা, আমি তোর জন্য নদী থেকে মাছ ধরে নিয়ে এসেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ ধরে এনেছো? কি মজা, কি মজা। দেখি তো বাবা, তুমি আমার জন্য কেমন মাছ এনেছো? এই দেখ, এই দেখ দুটো মাছ, একদম সোনালী রঙের। আরে ঝুমা, তুমি দেরি করো না, তুমি গিয়ে মাছ দুটো মেয়েকে ভেজে দাও। আরে বাহ, এই মাছ দুটি দেখতে তো অনেক সুন্দর। ওগো, তুমি এই মাছ দুটো কোথায় পেলে? নদীতে পেয়েছি গো গিন্নি, আর কোথায় পাবো। যাও যাও, তুমি আর দেরি করো না। তুমি এই মাছ দুটো ভেজে জিয়াকে ভাত দাও। জিয়া গরম গরম মাছ ভাজা দিয়ে আজকে ভাত খাবে। না বাবা, আমি এই মাছ দুটি খাবো না। আমি এই মাছ দুটি চাষ করব। শোনো গিন্নি, তুমি তোমার মেয়ের কথা শোনো। আচ্ছা জিয়া, এই মাছ দুটো তুই কোথায় চাষ করতে চাস? আমাদের কি পুকুর আছে? মাছ চাষ করার জন্য যে পুকুর লাগে রে মা। আমরা মাছ চাষ করার জন্য পুকুর কোথায় পাবো? পুকুর নেই তো কি হয়েছে বাবা? আমাদের যে লাউ গাছটা চাষ করেছি তার নিচেই তো পানি আছে। আমরা এই পানিতে মাছটা চাষ করব। আমরা এই মাছ দুটো আমাদের লাউ পুকুরে চাষ করব বাবা। হ্যাঁ গো জিয়ার বাবা, আমাদের জিয়ার অনেক বুদ্ধি আছে। আমরা যদি এই মাছ দুটি এই লাউ পুকুরে চাষ করি তাহলে তো ভালোই হবে। আমরা যদি এই মাছ দুটি চাষ করি তাহলে এই মাছ দুটি লাউ পুকুরে অনেকগুলো বাচ্চা দিবে, আর সেই মাছগুলো বড় হলে জিয়াকে খাওয়াতেও পারবো। এরপর তারা মাছ দুটোকে লাউ পুকুরে ছেড়ে দেয়। বোন, এই জেলে আর তার পরিবার আমাদের প্রাণ বাঁচিয়েছে। চল আমরা এই জেলের পরিবারকে মাছ দিয়ে সাহায্য করি। আমরা যদি মাছ দিয়ে এই জেলেটাকে সাহায্য করি তাহলে এই জেলেটা মাছগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পাবে, আর তার পরিবার নিয়ে
সুখে শান্তিতে বসবাস করতে পারবে। একি এ আমি কি দেখছি? এই মাছ দুটো একদিনের মধ্যেই এত মাছ দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরেই মাছ চাষ করব। আমি বরং এখন মাছগুলো নিয়ে যাই বাজারে বিক্রি করার জন্য। এরপর মন্টু শিয়াল সেই পুকুর থেকে মাছ ধরে এক ঝুড়ি মাছ নিয়ে বাজারে চলে যায়। বাজারের সবাই মন্টু শিয়ালের তরতাজা মাছগুলো দেখে অনেক খুশি হয় এবং সমস্ত ক্রেতারা মন্টু শিয়ালের কাছ থেকে মাছ কিনে নিয়ে চলে যায়। এভাবে দেখতে দেখতে মন্টু শিয়ালের সব মাছ বিক্রি হয়ে যায়। এরপর মন্টু শিয়াল খুশি মনে মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসে। ওগো, কি ব্যাপার? আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? খুশি হব না তো কি করব গিন্নি? আজ এতদিন পর এতগুলো মাছ বাজারে নিয়ে বিক্রি করে এলাম। আচ্ছা গিন্নি, তুমি এখন আমাকে খেতে দাও, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। আরে ঝুমা, তুমি আজ এত ভালো ভালো রান্না করেছো বাড়িতে। আজ তুমি বুঝি মাছগুলো দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো? বাবা, কি যে বলো, বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে তাহলে তো এত এত মাছের তরকারি রান্না করা হবেই। এভাবেই মাছ দুটি প্রতিদিন পুকুরে অনেক অনেক মাছ দিতে থাকে। আরে ঝুমা ভাবি, তোমরা দেখি বাড়িতে মাছ চাষ করছো। তা ঝুমা ভাবি, তোমরা তোমাদের পুকুর থেকে এই সোনালী মাছ দুটো আমাকে দিবে? আমিও বাড়িতে মাছ চাষ করব। ঠিক আছে বিল্লি ভাবি, তুমি বরং কাল এসে এই পুকুর থেকে মাছ দুটো নিয়ে যেও। বোন, এবার আমাদের কি হবে? আমার না এই বিল্লিটাকে ভীষণ লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই বিল্লি যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়, বোন, আমাদের মনে হয় দিন এখানেই শেষ হয়ে যাবে। জাদুর মাছ দুটির কথা জিয়া দূর থেকেই শুনতে পায়। আরে, তোমরা মাছেরা আবার কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনেছি। তোমরা আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ, আমি তোমাদের সেখানেই দিয়ে আসবো। আমরা জাদুর মাছ, আমরাই তোমাদের প্রতিদিন মাছ দিয়ে সাহায্য করতাম, আর এত এত মাছ তোমাদের উপহার দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদের নদীতে দিয়ে আসবো। এরপর জিয়া মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে রেখে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জিয়া, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরের যেই মাছগুলো দিয়ে এসেছি সেই মাছগুলো ভালোভাবে চাষ করো। ওই মাছগুলো জাদুর মাছ, ওই মাছগুলো কখনোই শেষ হবে না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা প্রতিদিন আমাদের মাছ দিয়ে অনেক অনেক সাহায্য করেছো। আচ্ছা ছোট্ট বন্ধু, আমরা এখন আসি। না জানি এই সোনালী মাছ দুটোর কত কষ্ট হয়েছে, এভাবে প্রতিদিন কত কত মাছ দিয়ে আমাদের সাহায্য করেছে। যাই হোক, ভালোই হয়েছে, মাছ দুটো নদীতেই নিরাপদ থাকবে। হ্যাঁ রে জিয়া, তুই মন খারাপ করিস না মা, আমরা এই জাদুর মাছের দেওয়া উপহার অনেক যত্ন করে রেখে দেব। লাউ পুকুরে চাষ করব, আর এই লাউ পুকুরে চাষ করা মাছ আমরা বাজারে বিক্রি করব। এই মাছ বাজারে বিক্রি করলে আমাদের সংসার ভালোভাবেই চলবে রে মা। এতদিনে আল্লাহ আমাদের ওপর রহম করেছে এই জাদুর মাছের দেওয়া মাছের ওসিলায়। চুড়ি আছে গো, চুড়ি আছে, রেশমি চুড়ি, কাচের চুড়ি, নানান ধরনের সুন্দর সুন্দর চুড়ি। ভাবিরা, বোনেরা, চুড়ি নিয়ে যাও। ও চুড়িয়ালি কাকিমা, তোমার এখানে তো খুব সুন্দর সুন্দর চুড়ি। তোমার এখানে কি আমার হাতের সাইজের চুড়ি আছে? তাহলে আমি আমার মাকে বলবো আমাকে চুড়ি কিনে দেওয়ার জন্য। হ্যাঁ গো মেয়ে, আমার এখানে সব সাইজের চুড়ি আছে। তুমি শুধু আমাকে বলো তোমার কোনটা পছন্দ, আমি তোমাকে সেটাই দিয়ে দিচ্ছি।
আচ্ছা ঠিক আছে, চুড়িওয়ালি কাকিমা তুমি এখানে থাকো, আমি আমার মাকে বলে দেখি। মা, ও মা, দেখো না কত সুন্দর সুন্দর কাচের রেশমি চুড়ি উঠেছে, আমাকে চুড়ি কিনে দাও না মা। জিয়া, এই জন্যই তোকে আমি মেলায় নিয়ে আসতে চাইনি। আমি জানি তুই মেলায় আসলে এটা ওটা কেনার জন্য বায়না ধরবি, আর এখন এসে এই চুড়ি চাইছিস। আমি তোকে চুড়ি কি করে কিনে দেব? আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো একটা ভাত রাঁধার হাঁড়ি কিনবো ভেবেছি। এখন যদি তোকে চুড়ি কিনে দেই তাহলে তো ভাত রাঁধার হাঁড়ি কেনা হবে না। ও মা, আমি তো তোমার কাছে কখনো এভাবে কোনো কিছু কিনে দেওয়ার আবদার করি না। তুমি তো আমাকে কখনোই চুড়ি কিনে দাও না। আমার বন্ধু টিনা আর টুকি কত সুন্দর সুন্দর চুড়ি পরে ওদের হাতে, দেখতে কি সুন্দর লাগে। আমাকে এক মুঠো চুড়ি কিনে দাও না মা। জিয়া, তুই সবকিছু নিয়ে এত জেদ করিস, এখন তো তোকে না কিনে দেয়া পর্যন্ত তুই থামবি না। আচ্ছা ঠিক আছে, চল তোকে চুড়ি কিনে দেই। আজকে না হয় আর ভাত রাঁধার হাঁড়ি কিনবো না, পরে কখনো এসে কিনে নিব। ও চুড়িয়ালি ভাবি, আপনার চুড়িগুলো তো দেখছি খুব সুন্দর, তো ভালোই হয়েছে। আমার মেয়ের হাতের সাইজের এক জোড়া কাচের চুড়ি দিয়ে দিন তো। শিয়ালিনী ভাবি, আমার দোকানের চুড়িগুলো তো এক মুঠ চুড়ি 100 টাকা করে, এগুলো খুব ভালো ব্র্যান্ডের চুড়ি। আমি আমার দোকান থেকে কিছু চুড়ি নিয়ে এসেছি মেলা থেকে বিক্রি করার জন্য, আপনি নিলে ঠকবেন না। হ্যাঁ ভাবি, দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে, কেমন জল জল করছে। তা ভাবি, আমার কাছ থেকে একটু কম রাখলে হয় না? আপনি বরং 60 টাকা নিন, বাচ্চাদের চুড়ি তো। না না ভাবি, বাচ্চাদের চুড়ি হোক বা বড়দের, এক মুঠো চুড়ি 100 টাকা। আপনাকে চুড়ি নিতে হলে 100 টাকা দিয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আপনাকে 100 টাকাই দিচ্ছি। আপনি আমার মেয়ের হাতের সাইজের এক মুঠো চুড়ি দিয়ে দিন। মা, এই চুড়ি মুঠো আমি আমার বন্ধু টিনাকে দেখিয়ে আসি, ও দেখলে অনেক খুশি হবে মা। না রে জিয়া, কি দরকার আছে এখন চুড়িগুলো দেখাতে যাওয়ার? আর এছাড়া ও যখন খেলতে আসবে তখনই দেখাস, এখন শুধু শুধু যেতে হবে না। আর এছাড়া বাঘিনী ভাবি খুব বিরক্ত বোধ করে ওদের বাসায় গেলে, তোর এখন যেতে হবে না রে মা। ও মা, আমার যে আর তর্স হয়েছে না, আমার বন্ধুদের খুব দেখাতে ইচ্ছে করছে, যাই না মা। আচ্ছা ঠিক আছে রে মা, তাহলে যা। তবে মনে রাখিস, আমি কিন্তু ভাত রাঁধার হাঁড়ি না কিনে তোর জন্য চুড়ি কিনে দিয়েছি। এই চুড়িগুলো কিন্তু কাচের, তুই আবার ভেঙে ফেলিস না। ওদের দেখিয়ে আবার চুড়িগুলো নিয়ে সোজা বাড়িতে চলে আসবি, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এই চুড়িটা নিয়ে বন্ধুদের দেখিয়ে তারপরে আবার এক্ষুনি চলে আসবো মা। টিনা, এই দেখ, আমার মা আমাকে মেলা থেকে চুড়ি কিনে দিয়েছে, কাচের চুড়ি, কি সুন্দর ঝনঝন করে। দেখ। হ্যাঁ রে জিয়া, তোর চুড়িগুলো তো সত্যি খুব সুন্দর। শোন, তুই এখন গিয়ে পিয়াকেও ডেকে নিয়ে আয়, এরপর ও দেখলে অনেক খুশি হবে। তারপর আমরা তিনজন মিলে এই চুড়িগুলো দিয়ে খেলা করব। তুই ঠিকই বলেছিস রে টিনা, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। এরপরে জিয়া তার অন্য বন্ধুকে ডাকতে চলে যায়। এই চুড়িগুলো তো দেখতে খুব সুন্দর, এই চুড়িগুলো আমি এখন লুকিয়ে রাখি, এরপর যে আসলে বলবো আমি চুড়ি দেখিনি, এরপর আমি এই চুড়িগুলো পরবো। এরপরে টিনা চুড়িগুলোকে লুকিয়ে ফেলে। হ্যাঁ রে টিনা, আমি তো এখানেই চুড়িগুলো রেখে গিয়েছিলাম। কই, চুড়িগুলো দেখা, আমি পিয়াকে দেখাই। আরে জিয়া, তুই কি বলছিস? তুই কখন চুড়ি আনলি? আমি তো কোনো চুড়ি দেখিনি, আর তুই তো কোনো চুড়ি আনিসনি, তুই এসব কি বলছিস? আরে টিনা, তুই এসব কি বলছিস? একটু আগেই তো আমি চুড়িগুলো নিয়ে আসলাম, আর তুই তো বললি পিয়াকে ডেকে আনতে, এরপর তিনজন একসাথে মিলে খেলা করব। আরে না না, তুই
কোনো চুরি আনিসনি। তুই আমার বাড়িতে এসে আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছিস। দাঁড়া, এক্ষুনি আমার মাকে ডেকে আনছি, তোর নামে বিচার দিব। তুই আমাকে মিথ্যে কথা বলছিস। আরে জিয়া, তুই আমাকে মিথ্যে কথা বলে কেন ডেকে নিয়ে আসলি? আমি ওইদিকে টুকির সঙ্গে খেলা করছিলাম। আরে প্রিয়া, আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি চুরিগুলো এনেছিলাম। এই টিনা তো এখন মিথ্যে কথা বলছে। এই জিয়া, তুই আমার নামে একদম মিথ্যে কথা বলবি না। ভিখারির বাচ্চা, যা তুই এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা। এরপরে জিয়া মনটা খারাপ করে সেইখান থেকে চলে যায় আর বাড়িতে গিয়ে তার মাকে সকল ঘটনা খুলে বলে। আরে জিয়া, এসব তুই কি বলছিস? চল এক্ষুনি চল, বাঘিনী ভাবির কাছে গিয়ে বলে দেখি। বাঘিনী ভাবি, আমার মেয়েকে এক মুঠ চুড়ি কিনে দিয়েছিলাম, আপনার মেয়েকে দেখাতেই এসেছিল, কিন্তু আপনার মেয়ে সেই চুড়িগুলো লুকিয়ে এখন বলছে ও নাকি চুড়িগুলো দেখেইনি। আপনার মেয়েকে একটু জিজ্ঞেস করে দেখুন না, ওকে চুড়িগুলো দিয়ে দিতে বলুন। আরে ঝুমা, তোর তো সাহস কম নয়, তুই আমার বাড়িতে এসে আমার মেয়েকে চোর বলছিস? আমরা কি তোদের মতো ভিখারি নাকি যে ওইসব 2 টাকার চুড়ি লুকিয়ে রাখতে যাব? তোর তো সাহস কম নয় রে ঝুমা, আমার বাড়িতে এসে আমার মেয়েকে চোর বলছিস? আরে বাঘিনী ভাবি, আপনি এভাবে কেন কথা বলছেন? আপনার মেয়েকে তো আপনার উচিত ছিল একবার জিজ্ঞেস করা। আর আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা মিথ্যেবাদী নই। আপনার উচিত ছিল আপনার মেয়েকে একটাবার জিজ্ঞেস করা। এভাবে নিজের মেয়েকে প্রশ্রয় দিচ্ছেন, এভাবে তো ও আরো অপরাধ করবে। আরে ঝুমা, তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমাকেই চোর বলছিস, আর আমি নাকি আমার মেয়েকে চুরির শিক্ষা দিচ্ছি? তোর তো সাহস কম নয় রে ঝুমা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে হয়ে যা, তোর কোনো কথা আমি শুনতে চাই না। মা জিয়া, চল চল বাড়ি চলে যাই, এদের সাথে কথা বলে আর লাভ নেই, এরা আর চুরিগুলো দিবে না। হে হে হে, আমার জন্যই আমার চুড়িগুলো হারিয়ে গেল। আমার মা প্রয়োজনীয় হাড়ি না কিনে আমাকে ওই চুড়িগুলো কিনে দিয়েছিল, আর আমি কিনা সেগুলো হারিয়ে ফেললাম। হে সৃষ্টিকর্তা, আমার সঙ্গে কেন এমন হয়? আর আমার জন্য আমার মাকে কতগুলো কথাও শুনতে হলো। হে হে হে। আরে মিষ্টি মেয়ে জিয়া, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে বসে এভাবে কান্না করছো কেন? আমাকে সবটা খুলে বলো তো। এরপরে জিয়া তার সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনা পরীটাকে খুলে বলল। আরে এই ব্যাপার, আচ্ছা শোনো মিষ্টি মেয়ে, তোমাকে আমি এই ফুলটা দিয়ে দিচ্ছি। এই ফুলটা নিয়ে তোমাদের বাড়ির আঙিনায় রোপণ করে দিবে, এরপর তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। এরপরে জিয়া সেই ফুলটি নিয়ে তাদের বাড়ির আঙিনায় রোপণ করে দেয়। আরে জিয়া, এটা কি রোপণ করলি বাড়ির আঙিনায়? এরপরে জিয়া তার মাকে সকল ঘটনা খুলে বলে। কিরে জিয়া, এখনো ঘুমাচ্ছিস না কেন? অনেক রাত তো হয়ে গেল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড় মা। মা, আমার যে একটুও ঘুম আসছে না। আমার জন্য বাঘিনী মামি তোমাকে কত কথা শুনিয়ে দিল, আর তুমি আমাকে তোমার জমানো টাকা দিয়ে চুড়িগুলো কিনে দিলে, কিন্তু সেই চুড়িগুলো আমি রাখতেও পারলাম না। ও কিছু নয় রে মা, আমি আবার টাকা জমিয়ে তোকে তোর পছন্দ মতো চুড়ি কিনে দিব। এখন তুই ঘুমিয়ে পড়। রাতের বেলা সেই পুঁতে রাখা ফুল থেকে বড় একটি জাদুর চুড়ির গাছ হয়ে যায়। ও মা, দেখো, সেই পুঁতে রাখা ফুল থেকে আমাদের এখানে কত বড় একটি চুড়ির গাছ হয়েছে। কত ধরনের সুন্দর সুন্দর রেশমি চুড়ি। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এটা তো খুব অবাক করা বিষয়, চুড়ির আবার কখনো গাছ হয়? ভালোই হয়েছে রে মা, এখন থেকে তুই এখান থেকে যত ইচ্ছা তত চুড়ি নিতে পারবি। হ্যাঁ, এটা হলো একটি জাদু চুড়ির গাছ। শোনো জিয়া, তুমি এই গাছ থেকে যত ইচ্ছা তত চুড়ি নিতে পারবে। এই গাছ থেকে তুমি চুড়ি পরতেও পারবে, আর তোমার মা এই গাছের চুড়ি বাজারে নিয়ে বিক্রিও করতে পারবে। আরে, এটা তুমি কি বলছো? তুমি কি সত্যি বলছো? তোমাকে অনেক অনেক ধন্যবাদ চুড়ির গাছ। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না।